2 বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এ যুদ্ধের শুরু থেকেই রাশিয়াকে রুখতে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এদিকে গেল কয়েকদিন ধরে ইউক্রেনে আক্রমণ ফের জোরদার করেছে রুশ বাহিনী। বুধবারও ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে রকেট হামলা চালায় রাশিয়া। ওই শহরের আবাসিক ভবনগুলোকে লক্ষ্য করে ছোড়া হয় কয়েকটি S-300 রকেট। এছাড়া ড্রোন হামলা চালানো হয় দেশটির আরেক শহর ওডেসাতেও। ইউক্রেনের বিমান বাহিনী বলছে কিয়েভকে লক্ষ্য করে 16টি ড্রোন সহ ছোড়া হয়েছিল স্বল্প পাল্লার 2টি ব্যালিস্টিক মিসাইল, যার সবগুলোই ভূপাতিত করতে সক্ষম হয়েছে তারা। এমন প্রেক্ষাপটেই রুশ বাহিনীর আগ্রাসন ঠেকাতে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে ইউক্রেন। এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে গোপনে যুক্তরাষ্ট্র দিয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন কর্মকর্তারা। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এসব ক্ষেপণাস্ত্র প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদন করা $300 মিলিয়ন প্যাকেজ সহায়তার অংশ। এগুলো চলতি মাসেই কিয়েভের হাতে পৌঁছে দেয়া হয়েছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র এর আগে কিয়েভকে মধ্যপাল্লার সামরিক কৌশলগত ক্ষেপণাস্ত্র সরবরাহ করে। অবশ্য মার্কিন সামরিক বাহিনীর সাথে সমন্বয়ের বিষয়ে কিছুটা উদ্বেগ থাকায় এর চেয়ে শক্তিশালী কিছু ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে তখন দেয়নি তারা। তবে শেষ পর্যন্ত গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে সবুজ সংকেত দেন, যা 300 কিলোমিটার পর্যন্ত দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এরই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখন ইউক্রেনের হাতে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতে অধিকৃত বন্দর নগরী বার্ডিয়ানস্কে রাশিয়ার সেনাদের ওপর হামলায় নতুন এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এর আগে ন্যাটোকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহের আবেদন জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। গত শুক্রবার ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের তিনি বলেন, রাশিয়ার হামলা ঠেকাতে তাদের বিমান প্রতিরক্ষার প্রয়োজন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নির্মিত 7টি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের প্রয়োজন ইউক্রেনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবশ্যই থামাতে হবে, তাহলে আকাশ সীমা আবার নিরাপদ হবে। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে কিয়েভ বরাবরই পশ্চিমা সহায়তার জন্য আহ্বান জানিয়ে এসেছে, কারণ তাদের হাতে থাকা গোলা বারুদের মজুদ শেষ হয়ে এসেছিল। বিপরীত দিকে রাশিয়া তাদের অবস্থান আরও দৃঢ় করেছিল। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জেলেনস্কি কি পুতিনকে রুখতে পারবে, তাই এখন দেখার বিষয়।